হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য সুমো ব্লগসে আপনাদের আরেকবার স্বাগত জানাই। তো আজ আমি রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে নিয়েছি, এইবার একটুখানি বেরোবো। তো আজ যাব আমরা গ্রাফিটি হাউস, মানে লেক গার্ডেন্সে যেটা গ্রাফিটি হাউস আছে সেইখানে যাব। তো জায়গাটা কেমন আছে ফোনে দেখেছি অনেকবার, কিন্তু কোনোদিন সামনে থেকে দেখিনি। তো আজ যাব আমরা সেই জায়গাটাকে অনুভব করতে, দেখতে। আর নাকি জায়গাটা ভালো, জায়গাটায় ফটোশ্যুট হয়, অনেক গানের শুটিং হয়, র্যাপ সং এর শুটিং হয়, অনেক ফটোশ্যুট হয়। তো সেখানে যাই, দেখি তারা কি করছে না করছে। যদি কেউ থাকে সেটাও দেখাবো আপনাদের, আর যদি কেউ না থাকে ওই জায়গাটাকে আমি ঘুরে পুরো ভিডিওটা আপনাদের দেবো। আর অনেক ভিডিওতে দেখেছি ওই জায়গাটাকে ঘুরে দেখিয়েছে সবাই, কিন্তু কিভাবে যেতে হয় সেটা কেউ ভালো করে দেখায়নি। তো আজ আমরা যাব, আর আপনাদের পুরো রাস্তার ভিডিওটা মানে পুরো ভিডিওটাকে আপনারা কন্টিনিউ থাকুন, পুরোটা দেখতে পাবেন। আর যদি কেউ যেতে চান তো আমার এই ভিডিওটার মাধ্যমে ফলো করে তারা ওখানে যেতে পারবেন। তো আমাদের সাথে ভিডিওতে যুক্ত থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো গাইজ, আমরা এখন লেক গার্ডেন স্টেশনে নেমে পড়েছি। আপনারা দেখতেই পেলেন স্টেশন চত্বরে এসে পড়েছি। এইবার স্টেশন থেকে নামবো, নেমে ওদিকে যাব, ওই পারে কী কী আছে সেটা দেখাতে থাকবো। আর এই লেক গার্ডেন স্টেশনের একটা খুব বড় খাসিয়াত হচ্ছে যে এই লেক গার্ডেন স্টেশন আর টালিগঞ্জ স্টেশন একদম কাছাকাছি। মানে এই দেখুন, আপনি জুম করে দেখাতে, এই টালিগঞ্জ স্টেশন আর এই হচ্ছে আমাদের লেক গার্ডেন স্টেশন, মানে একদম কাছাকাছি, মানে 2 মিনিট হেঁটে পায়ে লাগবে। তো এই লেক গার্ডেন স্টেশন থেকে এবার এসে গেছি, এবার ওদিকে যাব স্টেশনের উপরে। তো গিয়ে কোন রাস্তা ধরে যেতে হয় সেটা পুরোপুরি দেখাবো আপনাদের। চলুন, এই আমাদের ভিডিওতে দেখতে থাকুন, তো জানতে পারবেন আমার ভিডিওটা। স্কিপ করবেন না প্লিজ। হ্যালো গাইস, তো আমরা এই রেল লাইন থেকে নেমে পড়েছি, নেমে এবারে সোজা চলে এসেছি রেল লাইন থেকে সোজা চলে এসেছি। 4 নম্বর গেট ছাড়িয়ে এসেছি লেক গার্ডেন্সের। এটা হচ্ছে 7 নম্বর গেট। এইখানে রবীন্দ্রনাথের মূর্তি দেখা যাচ্ছে। এইখান থেকে সোজা চলে যেতে হবে আপনাদের। তো সোজা গেলেই আপনারা ওই গ্র্যাভিটি ওয়্যার হাউস জায়গাটায় চলে যেতে পারবেন। তো আমিও ঠিকভাবে জায়গাটা চিনি না, তো আমি ম্যাপ দেখেই যাব। তো এবার চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে পাবেন আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমি পুরো আপনাদের পুরো ডিকটেট করে দেবো যে কীভাবে আপনারা যেতে পারবেন সোজা হিসেবে। তো আমরা ভুল করে লেক গার্ডেন্সের 4 নম্বর গেটের ওদিকে চলে গেছিলাম, যে 4 নম্বর আর 7 নম্বর গেটের ওদিকে। কিন্তু 4 নম্বর আর 7 নম্বর গেটের ওদিকে যাবেন না। লেক গার্ডেন স্টেশন থেকে বেরিয়েই যে একদম বেরোলেই একদম বাঁ হাতে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে শুরু করে দেবেন। ওই ব্রিজটা যেই শেষ হবে আপনারা একটা ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা দেখতে পাবেন, ওইখানেই আছে। তো আমরা অনেক খোঁজার পর, অনেক কাউকে জিজ্ঞাসা করার পর একটা জায়গা পেয়েছি, যে ওই ভিডিওটা আমরা যতবার দেখেছি, দেখতে দেখতে সেই এবারে ওই ব্রিজ ধরে হাঁটতে শুরু করেছি। চলো, ব্রিজ শেষ হলে আপনাদের দেখাচ্ছি ওটা কোথায় আছে। তো গাইজ দেখুন, এই ব্রিজ যেটা বলছিলাম লেক গার্ডেন্সে, এই লেক গার্ডেন স্টেশন আর তার মাথার ওপর দিয়েই যে ব্রিজটা চলে গেছে, ওই ব্রিজটা খুঁজবেন। ওই ব্রিজটা পার করলেই একদম ওই মুখেতেই আছে ওই জিনিসটা, যেটা আমরা যাচ্ছি আজ গ্র্যাভিটি ওয়্যার হাউস। তো ব্রিজটা শেষ করলেই ওখানে আছে। তো লেক গার্ডেন্সের মাথার ওপরে যে ব্রিজটা, সেটা দিয়ে আসবেন। আপনাদের বারবার বলছি, আমাদের এখানে গুগল ম্যাপ ধরে হাঁটলেও আপনাদের একটু ভুল হতে পারে, বা কাউকে জিজ্ঞাসা করলেও সেটা ভুল হতে পারে। তো আপনাদের সেই মতো আমরা বুঝিয়ে দিচ্ছি, সেই রকমভাবেই আপনারা যাবেন। তো গাইজ, এইখানে আমরা এসে গেছি। এই যে আপনাদের যে ব্রিজটার কথা বলছি না, এই ব্রিজটা আপনারা ক্রস করে এই যে আসবেন, এই যে ব্রিজটা শেষ, এই শেষের মুখ দিয়ে এই যে ঢুকলেই এই সামনে গেট, এটা দেখতে পাচ্ছেন একটা গেট। এই গেটটা দিয়ে ঢুকেই ভেতরে যা আছে সব আছে। তো ভেতরে ঢুকি, তারপরে আপনাদের দেখাচ্ছি কী কী আছে না আছে। পুরো স্প্রে পেন দিয়ে ভর্তি করা, একটা ভাঙা অফিস ছিল আগে, ওটা কোম্পানি ছিল, একটা ভাঙা অফিস ছিল আগে। তো সেটা বন্ধ হয়ে যেতে সেখানটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো সেখানকার সব বাসিন্দারা মিলে স্প্রে পেন্ট করে জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওখানে এসে সবাই ফটোশ্যুট
এবার কেউ ভিডিও করে নিয়ে যায়। এবারে চলো ভেতরে যাই আর আমরা দেখতে থাকুন। তো গাইস এই সেই ঢোকার রাস্তা, এই রাস্তা ধরে ঢুকেছি। ব্রিজের দেখো পোলটা দেখা যাচ্ছে, কোনো গাড়ি যাচ্ছে। তো ঢুকেই এই হচ্ছে সেই গ্র্যাভিটি ওয়্যার হাউস, যেটা মানে এখনও ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মানে অনেক কেউ এসেছিলো তো এখানে ভিডিও করতো, তো যার জন্য ওরা কি করেছে, আর সেই জায়গাটাকে বন্ধ করার জন্য, অনেক ভিড়ভাড়টা হতো সেই জায়গাটাকে বন্ধ করার জন্য তো ওরা কি করেছে, রঙগুলোকে অনেক মিটিয়ে দিয়েছে। মানে রং আর বোঝা যাবে না, অর্ধেক কিছু রং বুঝতে পারবেন না আপনারা। তো এতে ঘুরে যেতে পারেন, জায়গাটা ভালো। 2-4 জন ভেতরে ফটো শ্যুটিং করছে, তো সেই কারণে এবার ফটোশ্যুট করছে। এবার চলুন দেখা যাক কি আছে ভেতরে, একটু আধটু ঘুরে দেখাই। সেরকম কিছু আর নেই, সব এই যে আমার মা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা এখন যাচ্ছি এই ছোটো মতো এটার মধ্যে রয়েছে, চলার রাস্তাটা ঠিক নয়। তো এই যে রাস্তাটা রয়েছে, এবার ভেতরে গিয়ে এই যে ভেতরের পরিবেশটা, ভেতরের এই যে গ্র্যাভিটি ওয়্যার হাউস, এই ভেতরের দিকে দু একজন আছে যারা ফটোশ্যুট করছে। তো এইটা আমাদের গ্র্যাভিটি ওয়্যার হাউস। দেখো চারিদিকটা জঙ্গল মাঠ ফাট দিয়ে ঘেরা। আগে স্প্রে পেন্ট ছিল, সব কিছু মুছে দেওয়া হয়েছে যাতে না ভিড় হয়। আর এই যে এইখানে মাঠটা, আগে র্যাপ সঙের জন্য, তারপরে রিলস করার জন্য এখানে শ্যুটিং করা হতো, কিন্তু এটা এখন খেলার জন্য ইউজ হয়। এই মাঠের চারিদিকে আঁকাবুকি কাটা আছে, বোঝা যাচ্ছে যে এখন খেলার পারপাসে ইউজ হয়। তো 2-4 জন ছিল ভেতরে, ফটোশ্যুট হচ্ছিল। তো এই জায়গাটা খুব খারাপও নয়, খুব ভালো নয়, কিন্তু ঘোরার মতো কিছু নেই। আর এই যে বট গাছ, যা শিকড়গুলো নেমেছে, এখানে সব যেরকম দাঁড়িয়ে ফটো শ্যুট করা হতো সেই রকম কিছু করা হয়। তো ভেতরে এবারে ঢুকে দেখানো হচ্ছে আপনাদের। ভেতরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর ভেতরে সেরম আর কিছুই নেই দেখার মতো। এইটা গ্র্যাভিটি ওয়্যার হাউসের এইটা পেছন দিকের গেট, আর এইটা হচ্ছে ওদের বাথরুম। তো বাথরুমে আর কিছু নেই, ভাঙাচোরা পরিণত হয়েছে, ভাঙাচোরায়। আর এই যে পেছন দিকটাতেও জঙ্গল ভর্তি। আপনাদের এখানে এলে মোট কথা ফটোশ্যুট 2-4 জনের দেখতে পাবেন। আর মানে মনোরম পরিবেশ আছে, মানে জঙ্গলে ভর্তি এলাকাটা, ন্যাচারালিটি ভর্তি আছে। ন্যাচারালের মধ্যে যদি আপনারা শ্যুটিং করতে চান সেটা শ্যুটিং করতে পারেন। আর এটা হচ্ছে সেই জায়গা, মানে শ্যুটিং হতো। আর এই ভেতর দিকটা দেখুন, পুরোটাই আর কিছু নেই, রং ফং পুরো উঠে গেছে বলতে গেলে, প্রায় সেরকম কিছু নেই। মানে এই সব টুকটাক রঙগুলো আছে যেগুলো এখনও রয়ে গেছে। আর কিছু বেশিরভাগ রঙই উঠিয়ে দেওয়া হয়েছে যাতে না এখানে ভিড় করা হয়, মানে ভিড় বাড়ানোর জন্য। ভিড় বেড়ে যাচ্ছিলো প্রচুর একটা টাইমে, তো সেই কারণে সেটা পুরো উঠিয়ে দেওয়া হয়েছে। এটা প্রথমে আগে চিনির গোডাউন ছিল, একটা ফ্যাক্টরি বলছিলাম তো, ফ্যাক্টরি নয় ঠিক, চিনির গোডাউন ছিল। তো চিনির গোডাউনটা উঠে যেতে, আর যিনি চিনির গোডাউনটা চালাতো উনি মারা যেতে, আর কে চালাবে তার জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটার মাঠটার ঠিক উল্টো দিকে একটা বাড়ি আছে, সেই বাড়ির মালিক এটাকে কিনে রেখে দিয়েছে, আর এটাকে সাজিয়ে গুছিয়ে একটুখানি রেখেছিল। তো পরে ভিড় বাড়তে সেইটাকেও বন্ধ করে দিতে হয়েছে। তো এবারে আমরা এটাকে ঘুরে নিয়েছি টুকটাক, আর কিছুই নেই বলতে গেলে। ওই ভাঙাচোরা কটা গাড়ি দেখুন, ওইখানে একজন ফটোশ্যুট করছে, আপনাদের জুম করে দেখায়। তো এখানে কয়েকজন আছে যেগুলো ফটোশ্যুট করছিল প্রফেশনাল ক্যামেরা দিয়ে। তো আর একজন করছিল, যিনি চলে গেল হয়ে গেছে বলে, তার 2-4টে তুলে। তো তারপরে আর এখানে সেরকম কিছু ঘোরার নেই। আপনারা যদি ঘুরতে আসতে চান ঘুরতে আসতে পারেন। তারপরে এবারে গ্র্যাভিটি ওয়্যার হাউসে অনেকেই এসে ভিডিও করেছে, ভিডিও শ্যুট দেখেছো তোমরা, ওর ভেতরটা কেমন কি দেখতে পেয়েছো। তো এইটা এখনের রিসেন্ট পরিস্থিতি এরকম। ভেতরের দিকটায় আর কিচ্ছু বলতে গেলে নেই সেরকম কিচ্ছু। এই 2-4 জন এসে মাঝে মাঝে ফটোশ্যুট করে, আর ভেতরের দিকে সেরকম কিছু দেখার মতো নেই। আপনারা যদি আসতে চান আসতে পারেন। আর এই যে এই মাঠটা আছে, যেই মাঠটায় এখন আগে র্যাপ সং শ্যুটিং হতো। আর কালকে যদি আসতাম তাহলে একটা বইয়েরও শ্যুটিং দেখতে পেতাম। তো এখন আর সেই সব শ্যুটিং এখন কিছু হচ্ছে না। মাঝে মধ্যে এখানে শ্যুটিংগুলো হয়। তো এই বট গাছের তলায় অনেক রিলস সবই দেখেছেন আপনারা। তো এইবারে ওই দিকটা যাই, দেখি কতটা কি আছে না আছে। তো আর মোটামুটি দেখার কিছু নেই, তো দেখা যাক। আর যদি কিছু দেখার থাকে তো দেখানোর চেষ্টা করবো আপনাদের।
তো গাইজ আমরা আপনাদের রিসেন্ট যে গ্র্যাফিটি ওয়্যার হাউসের অবস্থা সেটা আপনাদের দেখালাম। তো এইবারে আমরা আবার ব্রিজের ওপর ধরেছি, গিয়ে আবার ট্রেন ধরবো, ধরে বাড়ি যাব। তো আজকের মধ্যে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করুন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা একবার আমাদের কমেন্টে জানান। তো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোথাও ভিডিওটায় ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমাকে জানান, আমার নতুন ভিডিও, তো আমি সেই ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করব ভিডিওতে। তো আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি, টাটা।